শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার জুলাই সনদে সংরক্ষণ সহ ৩ দফা দাবিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেওয়ার আদেশ সরিয়ে দিয়েছে পুলিশ। এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠান স্থলে আছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। আমরা সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। সাজ্জাদ, 4টায় তো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং আমন্ত্রিত অতিথিরা এর মধ্যে আসতে শুরু করেছেন কিনা? কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে যে সংসদ ভবন সহ মানিক মিয়া এলাকা যে রণক্ষেত্রে পরিণত হয়েছিল এটি কিন্তু অনেকটা শান্ত হয়েছে। এখন দুপুর 2:30টা থেকে কিন্তু আমন্ত্রিত অতিথিরা যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করতে শুরু করেছে। ইতিমধ্যেই আমরা দেখেছি অনেকেই নিমন্ত্রণ পত্র হাতে নিয়ে প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করছেন এবং কিছুক্ষণ আগে যখন জুলাই আহত এবং নিহত পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এরপর কিন্তু অনেকটা এই এলাকার ডগ স্কোয়াড, সোয়াট সহ অন্যান্য সদস্যরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপত্তা নিশ্চিত করেন। এরপর থেকেই দুপুর 2:30টার দিক থেকে কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করে যে আমন্ত্রিত অতিথিরা। এখন কিন্তু আমরা দেখেছি এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষার্থীরা এসেছেন এবং অনেকে এসেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু কয়েক ধাপে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে অনুষ্ঠান স্থলে কিন্তু তারা প্রবেশ করছেন। অনেকের মনেই একটি শঙ্কা ছিল যে আজকে কিছুক্ষণ আগে যে এই এলাকায় একটি বিশৃঙ্খল বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছিল, ধারণা করা হচ্ছিল যে অনুষ্ঠানটি আসলে হবে কিনা, একটি অনিশ্চয়তা তৈরি হয়েছিল, কিন্তু এটি অনেকাংশেই কাটতে শুরু করেছে। এখন কিন্তু আমরা দেখছি এখানে আইনশৃঙ্খলা বাহিনী বেশ জোরদার করা হয়েছে যাতে করে যেই অনুষ্ঠানে যে অতিথিরা আসবে তারা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় এবং তাদের নিরাপত্তার ঝুঁকি যাতে না থাকে। কিছুক্ষণ আগে যখন রণক্ষেত্র অনেকটা স্বাভাবিক হয়, আমরা কয়েকজন জুলাই যোদ্ধাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, জানতে চেয়েছি আজকের এই পরিস্থিতিটা কিভাবে তৈরি হলো। তারা যেটি দাবি করছেন যে তাদের মধ্যে অনেক তৃতীয় পক্ষ প্রবেশ করতে পারে এবং এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আজকে সকাল থেকেই তারা কিন্তু অবস্থান করছিল জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকে এবং 10টার দিকেই তারা হঠাৎ করে প্রবেশ করে এবং তারা 2 থেকে 3 ঘন্টা ভেতরে অবস্থান করার পর যখন কমিশনের সহসভাপতি এবং জাতীয় ঐকমত্য কমিশনের অন্যান্য সদস্যরা তাদের অনুরোধ করেন যে আপনাদের দাবি মেনে নেওয়া হবে এবং ইতিমধ্যেই কিন্তু 5 নম্বর জুলাই জাতীয় সনদের যে 5 নম্বর অঙ্গীকারনামা আছে সেটা কিন্তু সংশোধন করা হয়েছে। এই বিষয়টিকে তাদের আশ্বস্ত করার পর যখন তারা সেখান থেকে সরে যাচ্ছিলেন না, পুলিশ কিন্তু অনেকটা কঠোর অবস্থানে যায় এবং তাদের সেখান থেকে অনেকটা জোরপূর্বক সরিয়ে দেয়। এই যে সরিয়ে দেওয়ার পরিস্থিতির পরে কিন্তু আমরা দেখেছি যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং পুলিশ এবং জুলাই যোদ্ধাদের মধ্যে একটি হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর ফলে জুলাই যোদ্ধা এবং আইনশৃঙ্খলা বাহিনীর উভয় পক্ষের সদস্যরাই কিন্তু আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং আমরা যেটি দেখতে পেয়েছি ক্ষুব্ধ জুলাই যোদ্ধারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন এবং একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন এবং পুলিশ, বিজিবি, সোয়াট, সেনা সদস্য, র্যাব, বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন। আশা করা যাচ্ছে কিছুক্ষণ পর জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি স্বতঃস্ফূর্তভাবে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত কিন্তু অতিথিরা আসতে শুরু করছেন এবং আমরা যেটি দেখেছি কয়েক স্তরে নিরাপত্তা বেষ্টনী তাদের কিন্তু পাড়ি দিয়ে এখানে আসতে হচ্ছে। কিছুক্ষণ আগে যেই আমন্ত্রিত অতিথিদের জন্য যে আসনগুলো রাখা হয়েছিল সেই আসনগুলো কিন্তু অনেকটা বিশৃঙ্খল অবস্থায় ফেলে বা ধস্তাধস্তির মধ্যে দিয়ে গিয়েছে এবং সেগুলো কিন্তু অনেকটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল। এখানের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তারা কিন্তু সেটি আবার আধা ঘন্টা সময় নিয়ে আবার পুনরায় সাজিয়েছেন, আমন্ত্রিত অতিথিদের জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন। এখনও অতিথিরা আসছে, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। অতিথিরা হেঁটে হেঁটে এসে কয়েক স্তরে নিরাপত্তা
পেরিয়ে কিন্তু তারা আসছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীরা চেষ্টা করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করতে পারে। এখানে সংসদ ভবন এলাকায় দক্ষিণ প্লাজা এবং মানিক মে এভিনিউতে এখনো পর্যাপ্ত পরিমাণ বা সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে, যাতে করে এই যে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান, এটা যাতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সাজ্জাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। আপনি আরও তথ্য সংগ্রহ করুন। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী আরাফাতুর রহমান আছেন আসাদ গেট এলাকায়। আমরা বাইরের পরিস্থিতি জানবো তার কাছ থেকে। আরাফাত, আপনি তো শুরুতে ছিলেন খামারবাড়ি এলাকায়, এরপরে ধানমন্ডি 27-এ গিয়েছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন। আছেন এখন আসাদ গেটে, সেই এলাকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি কেমন সেখানে? ঠিক 2 থেকে 3 মিনিট আগে এই সেনা সদস্যরা এইখানে যে আসাদ গেট থেকে যে রাস্তাটি সংসদ ভবনের দিকে গেছে, মানিক মে অ্যাভিনিউ যে রাস্তাটি, সেই রাস্তাটির মেইন যে এন্ট্রেন্স, সেই এন্ট্রেন্সটা বন্ধ করে দিয়েছেন এবং তারা এইখানে পুরোপুরিভাবে অবস্থান নিয়েছেন এবং বাঁ পাশের যে রাস্তাটি যেটি শ্যামলী থেকে ধানমন্ডির দিকে গেছে, সেই রাস্তাটি ওপেন করে দেওয়া হয়েছে। এতক্ষণ এই রাস্তাটিও বন্ধ ছিল, এখন এই রাস্তাটি পুরোপুরি খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ এইখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। আমরা আরেকটু খবর নিয়ে দেখেছি যে এইখানে এখন থেকে আধা ঘন্টা আগে যে জুলাই যোদ্ধারা অবস্থান করছিলেন, বিশেষ করে আসাদ অ্যাভিনিউ থেকে 27 নম্বরের মোড় পর্যন্ত যেই যোদ্ধারা অবস্থান করছিলেন, তাদেরকে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে পুলিশ সদস্যরা এদেরকে সরিয়ে নিয়ে একেবারে 32 নম্বর পার করে পান্থপথের দিকে নিয়ে গেছেন এবং তাদেরকে মোটামুটি ছত্রভঙ্গ করে ফেলেছেন। ঠিক এই মুহূর্তে যেটি হচ্ছে যে আসাদ অ্যাভিনিউ যে রাস্তাটি, মেইন রাস্তাটি, সেই রাস্তাটি সেনা সদস্যরা কর্ডন করে রেখেছেন। আপনি জানেন যে এখানে আমরা আসার পরে 2টি গ্রুপে সেনা সদস্যদের দেখেছি। একটি গ্রুপ ওইখানে অবস্থান নিয়েছেন, আর একটি গ্রুপ আমরা দেখতে পেয়েছি যে মেইন অনুষ্ঠান স্থলের দিকে যাচ্ছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর আরেকটি গ্রুপ এখন এই অবস্থানের দিকে আসছেন এবং আমরা মনে করছি যে এইখানে সেনা সদস্যরা শক্ত অবস্থান তৈরি করবেন। যদিও একটু আগে এখানে আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের আমরা দেখেছিলাম, তারা অবশ্যই এই মুহূর্তে এইখানে নেই, তারা এখান থেকে 5 থেকে 7 মিনিট আগে চলে গেছেন। এখন সেনা সদস্যরা এখানে মেইন রাস্তাটা করিডোর আটকে দিয়েছেন এবং আরও কিছু ডিপ্লয়মেন্ট আসছে বলে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে আমরা যে খামারবাড়ির দিকে যখন গিয়েছিলাম, খামারবাড়ির দিকে আমরা দেখতে পেয়েছি যে ওইখানে যে পুলিশের যে শক্ত অবস্থান ছিল এবং সেই অবস্থানের কারণে যারা এখানে জুলাই যোদ্ধা ছিলেন, যারা 3 দফা দাবি উঠিয়েছিলেন, তারা এখান থেকে সরে গেছেন এবং সরে যাওয়ার পরে তাদেরকে ছত্রভঙ্গ করতে হয়েছিল। ছত্রভঙ্গ করার কারণে এইখানে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। আমরা দুই দিকেই খবর নিয়েছি, দুই দিকে খবর নিয়ে দেখেছি যে খামারবাড়ির দিকেও জুলাই যোদ্ধাদের যে অবস্থান, সেই অবস্থান এখন আগের মতো নেই এবং আসাদ অ্যাভিনিউর দিকে এই অবস্থানটা দুর্বল হয়ে গেছে, আসলে নেই বললেই চলে। এবং এখানে স্বাভাবিক যেই যান চলাচল, সেই যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে এবং আমরা শুধু সেনা সদস্য না, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, র্যাব, পুলিশের নিয়মিত পুলিশের সদস্যরা এবং ট্রাফিক পুলিশের সদস্যদেরও আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা এখানে কাজ করছেন। আপনি জানেন যে আধা ঘন্টা আগে বা 2টার পরবর্তী সময় যে সহিংসতা বা আন্দোলন শুরু হয়েছিল, সেই সময় থেকে এই পর্যন্ত আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন সহকর্মীরা আপনাদের দেখিয়েছেন যে সংসদ ভবনের ঠিক উল্টো দিকে যেই অস্থায়ী বুথ ছিল, সেই বুথে আগুন লাগানো হয়েছে এবং আমরা খামারবাড়িতে দেখেছি যে রাস্তায় টায়ার জ্বালিয়ে অথবা রাস্তার যে কাঠ জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে এবং আমরা ধানমন্ডি 27 নম্বরের যে মোড়টি, অর্থাৎ রাপা প্লাজার সামনে যে অংশটি, সেখানেও দেখেছি যে সড়ক দ্বীপের যে কোণ, প্লাস্টিকের কোণ, সেই কোণ থেকে কোণ রেখে রাস্তা অবরোধ করা হয়েছে। আর আমরা মোটামুটি এখন দেখছি যে সেনা সদস্যরা এখানে যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ জুলাই যে সনদের সাক্ষরতা যে অনুষ্ঠান রয়েছে, সেই মানিক মে অ্যাভিনিউর যে মেইন গেটটি, সেটি এখন এখানে বন্ধ করে দিয়েছেন। ভেতরে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। রাজধানীর আসাদ গেট এলাকা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।